কয়েকদিনের মধ্যে পুরো পশ্চিমবঙ্গ জানতে পারবে কিছু একটা হচ্ছে। নদিয়ার রানাঘাটের পাশে কামালপুরে কিছু একটা হচ্ছে খুব বলছে 111 ফুট প্লাস, মানে একটা সিক্রেট রয়েছে যেটা আমরা বলবো না এখনো। এটা ভারতবর্ষের সব থেকে বড় দুর্গা হবে, পৃথিবীর সব থেকে বড় দুর্গা হবে। শরতের দোরগোড়ায় দাঁড়িয়ে মনের তৃপ্তি একমাত্র ঠিকানা মা দুর্গার আগমন। আর এবার মায়ের সর্ববৃহৎ আকৃতি নিয়ে আগমন করছে এই বাংলায়, তারই প্রস্তুতি চলছে চারিদিকে। তো দর্শক, লাইভ অফ কেডির নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। দুদিকের অপরূপ দৃশ্য আর সবুজ ঘাসের বুক ছেড়ে আমরা চলেছি বিশ্বের সবচেয়ে বড় মা দুর্গা দেখতে, যার উচ্চতা প্রায় 111 ফুট। আর এই ঠাকুর কোথায় হচ্ছে, কিভাবে যেতে হবে, কাজ কতটা সম্পূর্ণ হয়েছে, এই সব কিছুই খুঁটিনাটি তথ্য তোমাদের দেবো আজকের এই ভিডিওতে। তো আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তুমি কি এখানকার মেইন মিস্ত্রি? হ্যাঁ। আর কাজ কতদিন ধরে হচ্ছে? কাজ পয়লা বৈশাখ থেকে শুরু হয়েছে, আর এই তো প্রায় 2 মাস হয়ে গেল। তা এখনো পুজো তো প্রায় 4 মাস আছে। হ্যাঁ, 4 মাসে কমপ্লিট করতে পারবো না, সেটা মানে পারবো কিনা সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, কারণ এখনো প্রচুর কাজ বাকি রয়েছে। হ্যাঁ বলছি 2 মাস আগে কাজ শুরু হয়েছে, এরপরে আরো 4 মাস আছে, টোটাল 6 মাস। তাহলে দর্শক বুঝতেই পারছো 6 মাস ধরে কাজ হচ্ছে, তাহলে সেটা কত বড় হবে আর কত কাজ তাও বলছে এখনো সম্ভব হবে কিনা। এখন 12 ঘন্টাই কাজ করছি, টোটাল 12 ঘন্টা, 6টা করছি। তারপরেও যদি সময় পাই তারপর আমরা এক্সট্রা টাইম করছি, ঠিক আছে। এখন কবে শেষ করতে পারবো, এখন মানে পুজো তো হয়তো এখনো 90 দিনের মতন আছে, কিন্তু আমাদের কাছে 90 দিন না 9 দিনের মতন মনে হচ্ছে, ঠিক আছে। কারণ শেষ করতে না পারলে আমাদের মানে মাথার সেই যন্ত্রণা বা টেনশন যাচ্ছে না। এখন দেখা যাক কতদূর কি করা যায়। হ্যাঁ সেটাই। আর এইটা কি হচ্ছে? এটা চূড়া হচ্ছে, মাঠ চূড়া, মাটি দিয়ে হবে কিন্তু টোটালি ফাইবারে হবে। মানে এই বলো মানে হ্যাঁ, এটা মাটি দিয়ে তারপরে ফাইবারে মোল্ড করা হবে, মোল্ড থেকে কাস্টিং, মানে ফাইবারেই কাস্টিং করা হবে। তারপর সেই কাস্টিং করা যে ফাইবারের ইয়েটা, সেটাই দুর্গাটা দাঁড় করানো হবে। সেটা হচ্ছে ইসে দিয়ে। হ্যাঁ, টোটাল হবে 111 ফুট। টোটাল 111 ফুট। 111 ফুট, কিন্তু 111 ফুট বলছি, কিন্তু 111 ফুটের বেশি দাঁড়াবে লাস্ট পর্যন্ত গিয়ে। তা এই 111 ফুটটা আগে কোথাও কি হয়েছে? বিশ্বের এত বড় দুর্গা কোথাও হয়নি। হাইয়েস্ট হয়েছে 101 ফুট আসামে, এটাই তারপরে সব থেকে বড় দুর্গা, মানে বিশ্বের বর্তমানে রেকর্ড করতে চাই তো। এটাই সব থেকে বড় দুর্গা, 111 ফুট। আমরা বলছি 111 ফুট, কিন্তু কাজ শেষে আরো বড় হবে, সেটা এখন সিক্রেট থাকছে আর কি। কতটা হবে সেটা পরে বলা হবে। আর এই যে হচ্ছে এটা হচ্ছে হাত, এই সম্পূর্ণটা মাটির তৈরি হবে। এবার এই মাটির উপরে ডাইস হচ্ছে এটা, এর উপরে ফাইবার দেবে, ফাইবার দিয়ে সেগুলোকে নাট বল্টুর মাধ্যমে আর কি উঁচু করা হবে। আপাতত এগুলোর তো হচ্ছে কাঠামো তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ কত বড়, কারণ অত বড় জিনিস একবারে উপরে তোলা অসম্ভব। ওই জন্য স্ট্রাকচারটা করে তারপর এর উপরে প্লাই বা সেই ফাইবার দিয়ে সেগুলোকে আবার নাট বল্টুর মাধ্যমে দাঁড় করানো হবে, দেখতে পাচ্ছ। আর এক একটা হাত দেখেছো কত বড় বড় হাত,
একটা হাত, এটা হচ্ছে একটা হাত, কারণ 110 ফুট, বুঝতে হবে 110 ফুট উচ্চতা হলে তার হাত কতটা বড় হতে পারে, দেখতেই পাচ্ছ হাত। আর দর্শক দেখো এই স্ট্রাকচারে প্রতিমাটা তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। আর ঠিক এই স্ট্রাকচারে হবে 111 ফুট। আর এটা হচ্ছে মা দুর্গার পা চরণ, দেখো মা দুর্গার পা ঢাকা আছে, কারণ এটা যে উপরে যে ছাউনিটা দেওয়া আছে এটা ছাউনির একটু বাইরে, আর পাটা যদি জল পড়ে বৃষ্টিতে অসুবিধা হতে পারে, তার জন্য এটাকে ঢেকে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। আর এই যে দেখো এটা হচ্ছে মাটি, এই মাটি দিয়ে এই প্রতিমাটা তৈরি করা হবে। আর এর জন্য এই ট্রাক্টরটা এনেছে শুধু এই কাদা করার জন্য, কিন্তু ভাগ্যবশত এই ট্রাক্টরটা ফেসে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই পিছনে সেই বিশ্বের সব থেকে বড় যে প্রতিমা হচ্ছে দুর্গা প্রতিমা, তার কাজ হচ্ছে এটা। তো দর্শক এই পুজো মণ্ডপের যে মেইন দায়িত্বে সে দাদা, সে দাদার সাথে একটু কথা বলে নেব, দেখি দাদা তোমাদের উদ্দেশ্যে কি বলে। দাদা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো, মানে এটা কি দেখে। এটা আমাদের কামালপুর অভিযান সংঘ ওর পক্ষ থেকেই আমরা বলছি, কারণ এটা আমাদের 55 বছর উপলক্ষেই এবার আমাদের এই বিশ্বের সবথেকে বড় দুর্গা। হ্যাঁ, এর আগে এরকম বড়, এর আগে সারা ভারতবর্ষেই এত বড় দুর্গা হয়নি। আমরা কলকাতায় এর আগে দেখেছিলাম 88 ফুট, তারপরেও আরো 2-1টা আসাম টাসাম এগুলোতে হয়েছে, সেটা ওই 101 ফুটের আশেপাশে। তো আমাদের এটা সম্পূর্ণ ফাইবার ম্যাটেরিয়ালে তৈরি হচ্ছে। আর এই যে নিচে যেটা হচ্ছে মানে এরপরে কি করা হবে? না, এটাতে ফাইবার মোল্ডিং উঠবে, ফাইবারের ডাইস উঠবে, তারপর ফাইবারের এই টোটাল ঠাকুর হবে ফাইবারের হয়ে উঠবে, আর পেছনে লোহার টেক্সচার হয়ে দাঁড়াবে। যেন সেফটিটা অত বড় ব্যাপার, সেফটি এত বড় তো লোহার টেক্সচার ছাড়া দাঁড়াবে না, পেছনে লোহার টেক্সচার। ঠাকুরটা এখানে হবে? হ্যাঁ, ঠাকুরটা আমাদের ওই পজিশনে 111 ফুট প্লাস, মানে একটা সিক্রেট রয়েছে যেটা আমরা বলবো না এখনো, ওটা 111 ফুট থেকে বেশি হবে। সবাইকে আসার জন্য বলছি, এটা ভারতবর্ষের সব থেকে বড় দুর্গা হবে, ভারতবর্ষ কেন পৃথিবীর সব থেকে বড় দুর্গা হবে। তো সবাই আসবে আমাদের কামালপুর। যদিও বা গ্রামে আসতে একটু অসুবিধা হবে, কিন্তু আসলে সম্পূর্ণ উপভোগ করতে পারবে, কারণ দুর্গার সাথে শুধু দুর্গা নয়, এর সাথে এখানে লাইটিং, লেজার শো হবে, লেজার শোর ব্যবস্থা। তারা আসবে, তারা মোটামুটি এখানে মানে একটা দিন এখানে তারা সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবে। আমাদের জায়গার অসুবিধা নেই, প্রচুর জায়গা, ফাঁকা মাঠ। হ্যাঁ, 10-20 বিঘা জায়গা এখানে রয়েছে, কোনো অসুবিধা নেই। দর্শকের যা চাপ হবে আমরা সবই সামলে নেবো, অসুবিধা মানে আসতে হবে। রানাঘাট থেকে আসলে রানাঘাট স্টেশনে নেবে, ম্যাজিক আছে, অটো আছে, ওই সুরেন্দ্র হল সিনেমা হলের সাইড দিয়ে আসে, ওখান থেকে এসে কামালপুর বললেই হবে, কামালপুর দক্ষিণ পাড়া অভিযান সংঘ। এখন ওই আর এই বড় দুর্গা হচ্ছে বললেই। আর এইবার যে ট্রেন্ড হচ্ছে, রেকর্ড করতে যাচ্ছে, এইবার আশা করি কয়েকদিনের মধ্যে পুরো পশ্চিমবঙ্গ জানতে পারবে কিছু একটা হচ্ছে, নদিয়ার রানাঘাটের পাশে কামালপুরে কিছু একটা হচ্ছে। খুব মানে দুর্গাপুজোটা খুবই বড় করেই হচ্ছে। ঠিক আছে দাদা যে কথাটা বললো যে পাশে যে যত জায়গা আছে এই সব জায়গায় দর্শকদের জন্যই রাখা হবে, এই জায়গায় কোনো চাষাবাদ করা হবে না, কারণ আশা করা যাচ্ছে এবার এই নদিয়ার এই রানাঘাটের এই কামালপুরে একটা ধামাকা হবে। আর কয়েকদিনের মধ্যেই জানা যাবে যে পশ্চিমবঙ্গের মধ্যে যে কিছু একটা হচ্ছে এখানে, কারণ এত বড় মা দুর্গা এখনো পর্যন্ত বিশ্বে কোথাও হয়নি। ফার্স্ট এই কামালপুর এই অভিযান সংঘ করতে চলেছে 111 ফুট প্লাস। আমিও চেষ্টা করব যে যেহেতু এখনো 3 মাস আছে, প্রতি মাসে মাসে এসে এই কাজের আপডেট তোমাদের দেওয়ার চেষ্টা করব। আর এই কাজের আপডেট নেওয়ার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এত বড়
মা দুর্গা অনেক দূরের থেকে অনেক লোক নাও আসতে পারো, আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর প্রতি মাসে মাসে আমি আসার চেষ্টা করব, যাতে এই কাজটা কত দূর সম্পূর্ণ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে তোমাদের সম্পূর্ণ আপডেট দিতে থাকবো। বলবো যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও, আর কমেন্ট করো যে তোমরা কে কোথার থেকে দেখছো, তোমরা এখানে আসতে পারবে কি পারবে না, কতটা মানে কাজ কতটা কমপ্লিট হচ্ছে সবই তোমাদের আমি দেখাবো।